গত 12 জুন দুর্ঘটনার কবলে পড়ে ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হয় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান। দীর্ঘ 1 মাস পর দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এএআইবি। শনিবার 15 পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছে তদন্তকারী সংস্থাটি। প্রাথমিক প্রতিবেদনটিতে বলা হয়েছে, উড্ডয়নের কয়েক মুহূর্তের মধ্যেই বিমানটির দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। 1 সেকেন্ডের ব্যবধানে পরপর বন্ধ হয়ে যায় 1 ও 2 নম্বর ইঞ্জিন। তদন্তকারীদের প্রকাশিত প্রতিবেদনটিতে আরও বলা হয়, জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে বোয়িং 787 ড্রিম লাইনারটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে। এছাড়া ককপিট ভয়েস রেকর্ডারে একজন পাইলটকে অপর পাইলটকে জিজ্ঞাসা করতে শোনা যায় তিনি কেন জ্বালানি বন্ধ করেছেন। জবাবে অপর পাইলট বলেন তিনি জ্বালানি বন্ধ করেননি। তবে এসব কথা ক্যাপ্টেন নাকি ফার্স্ট অফিসার বলেছিলেন প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। এছাড়া দুর্ঘটনার আগে ঠিক কোন পাইলট মে ডে সংকেত পাঠিয়েছিলেন সেটিও স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে। লন্ডনগামী ফ্লাইটটি কিভাবে কাট অফ অবস্থানে চলে গেল তাও উল্লেখ করা হয়নি। ওই ফ্লাইটে এমন কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিনা প্রতিবেদনে নেই তার উল্লেখ। দুর্ঘটনা কবলিত ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানটি বিধ্বস্ত হয়ে নিহত হন 260 জন। এর মধ্যে ভারত ছাড়াও লন্ডন ও বিভিন্ন দেশের নাগরিকরা ছিলেন। জাওয়াদ অন্তু, বিজয় টিভি নিউজ ডেস্ক।